हाई फ्रेंड्स गुड मर्निंग चले एसेছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল স্টে গুড উইথ ফুড আর সাথে আছি আমি টিনা। আশা করব তোমরা সকলে খুব সুস্থ আছো, ভালো আছো। আমরা আর আমার পরিবারের সকলেই খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার আর সকালবেলা ঘুম থেকে উঠে আজকে ওয়েদারটা খুব সুন্দর লাগছে, বেশ একটা মিষ্টি হাওয়া দিচ্ছে আর তার সাথে সাথে সুন্দর একটা রোদ উঠেছে আর একটু ঠান্ডা ঠান্ডা ভাবও আছে। খুব সুন্দর লাগছে রবিবারের সকালে এরকম একটা ওয়েদার পেয়ে আমার মন জাস্ট ভরে গেছে। তো উঠেছি অনেকক্ষণ আগেই, দেন যে কাজে দিদি আছে এসে কাজকর্ম করে দিয়ে চলে গেছে। আজকে সানডে ব্রেকফাস্টে আমি একটু নুডলস বানিয়েছি, চাউমিন। তো চলো আজ সানডেটা শুরু করা যাক, দেখতে থাকি কেমন কাটে আজকের দিনটা। তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো। এই দেখো আমাদের ব্রেকফাস্ট রেডি, আমার আর দীপের ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছি, এখন এটা খেয়ে নেব। সেদিনকে তোমাদেরকে যে দেখিয়েছিলাম আমি জুডিওর যে শপিং মলটায় গেছিলাম, তো সেখানে গিয়ে আমি আর আমার বন্ধু যে ছিল শাম্পি, আমরা দুজন মিলে নেল পলিশ কিনবো। তো শাম্পি যেহেতু নেল এক্সটেনশন করা ছিল তো ফাঁকা নোকের দরকার ছিল। তো দেখো আমার নেলসে এক্সপেরিমেন্ট হয়েছে সব, আর এটা আমি এখনও তোলার টাইমও পাইনি। যাই হোক একটু পরে এটা তুলতে হবে, খুব বিচ্ছিরি লাগছে, এইরকম নেলসে আর চলা যাচ্ছে না। এদিকে দেখো সানডে স্পেশাল এখন মাংস কষানো হচ্ছে। চিকেনটা অ্যাকচুয়ালি একটু বেশি করেই করছি, কারণ আজকে একটুখানি চিকেনটা আমার মানে শাশুড়ি মায়ের বাড়িতে পাঠাবো। ওনাদেরকে বলেছি যে আজ দুপুরে লাঞ্চে কিছু করতে না, আমি চিকেন বানিয়ে পাঠিয়ে দেবো। তো ওই জন্য আজকে একটু বেশি করেই করে নিচ্ছি, ওনাদেরকে পাঠাবো। তো এখন রেডি হয়ে গেছি, দুপুরে লাঞ্চের পর একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে এখন রেডি হয়ে একটু বেরোচ্ছি। দীপ বললো একটু ঘুরে আসি কোথাও থেকে। তো অনেকক্ষণ ডিসাইড করে কোথায় যাই করে ভাবলাম তাহলে একটু ইকো পার্কে ঘুরে আসি। আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো কিছুদিন পর চলেই যাবে। তো ভাবলাম তার আগে একটু ইকো পার্কে ঘুরে আসি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। তো যাই ইকো পার্কে, দেখতে থাকো। এই দেখে নাও আজকের আমার ড্রেসটা। বাইরে বারান্দায় দাঁড়ালে পরে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, তো ভাবলাম জ্যাকেটটাও নিয়ে যাই, যদি লাগে কাজে তো পরবো, যদি ঠান্ডা লাগে তো পরবো, আদারওয়াইজ গাড়িতেই রাখা থাকবে। আর হ্যাঁ আজকে গাড়ি নিয়ে বেরোচ্ছি আমরা, যেহেতু একটুখানি দূরেই যাচ্ছি, ইকো পার্কে যাচ্ছি, তো অতটা রাস্তা স্কুটিতে ট্রাভেল করব না, তাই আজকে গাড়ি এসে গেছে, গাড়িতে বেরোচ্ছি। আমরা এসে গেছি, নিউ টাউনে ঢুকে গেছি, আর কিছুটা রাস্তা বাকি, দেন পৌঁছে যাব আমরা ইকো পার্কে। আমরা এখন ইকো পার্কে এসে গেছি, মারাত্মক ভিড় এখানে। আর একটা ভুল হয়ে গেছে, আমরা জানতাম না যে এখানে বন্ধর টাইম কি আছে। আমরা তো এমনি বেরিয়ে ঘুরতে ঘুরতে চলে এসেছি। এখন ঘড়িতে 7টা বাজে আর 7:30টায় পার্ক বন্ধ হয়ে যাওয়ার টাইমিং। তো লিটারালি আমাদের সিকিউরিটি দেখাচ্ছে এক্সিটের গেটের দিকে, আর আমরা এন্ট্রি করেই যাচ্ছি। যাই হোক এসে যখন গেছি একটু ঘুরে তারপর চলে যাব। লাস্ট ট্রেন কটায় ছাড়বে কেউ জানে না, মনে হয় আমরা অপেক্ষাই করব। দেখো হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা ঘুম স্টেশনে একেবারে। আজকে ওয়েদারে বেশ ভালোই ঠান্ডা আছে, তো খালি মাঠে ঘুরছি, লিটারালি আমার মাথাটা আস্তে আস্তে ভার হয়ে যাচ্ছে, তাই চশমাটা পরে নিলাম। একবার বন্ধর টাইম যেহেতু বললামই, তাই বিশেষ কিছু আর ঘোরার কোনো পারপাস নেই। আর যেহেতু অন্ধকারও হয়ে গেছে আর গেলামও না, সবাই লোক বেরিয়ে যাওয়ার জন্য এগোচ্ছে, আর আমরা ঢুকে আর কত দূরই বা যাবো। ইকো পার্ক থেকে বেরিয়ে আমরা ইকো পার্কের পেছন দিকে একটা এরকম রাস্তা পড়ে, ওই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম। এই রাস্তাটা কি সুন্দর তাই না? আমার ভীষণ ভালো লাগে। আজ তো সন্ধে হয়ে গেছে, এর একটা অন্যরকম সৌন্দর্য। এর আগে একবার আমি এসেছিলাম, তখন ছিল ভরা বিকেল, দারুণ লাগছিল। আর এই পাশে এই যে লেকটা আছে, এটা দেখো চারপাশটা কি সুন্দর আলো দিয়ে সাজানো, মন ভরে যাচ্ছিল এই রাস্তাটা দিয়ে যেতে যেতে।
দীপের একটু ল্যাপটপ দেখাচ্ছিল, তাই জন্য আমরা ক্রোমাতে এসেছিলাম। তো এখানে দেখা হয়ে গেছে, এখন বাড়ি না সিটি সেন্টার 2 যাবো, একটু পাশে সিটি সেন্টার 2 আছে, যাই ওখানে গিয়ে একটু দেখে আসি। সিটি সেন্টার 2তে ঢুকেই প্রথমেই চলে আসলাম আমি আর দীপ লেন্সকার্টে। দীপেরও চশমা নেওয়ার ছিল, আমারও একটু সানগ্লাস নেওয়ার ছিল। দেখে বলো তো কোনটা ভালো লাগছে সানগ্লাস আর চশমার ফ্রেমের মধ্যে? আমরা এসেছিলাম সিটি সেন্টার 2তে ক্রোমা থেকে বেরিয়ে। এখানে প্রথমে আমরা স্টার মার্কে গেলাম, ওখানে দীপের কিছু ওয়ার্ক রিলেটেড বই নেওয়ার ছিল, অ্যান্ড দেন লেন্সকার্টে গেলাম, কয়েকটা চশমা সানগ্লাস দেখলাম। দেখি নেক্সট টাইম এসে কিনবো, আজকে কিছু কিনে নেই। এখন আমি আর দীপ চলে এসেছি মোমোয়ান চিনার পার্কেটটাতে। তো এখান থেকে ডিনার করে যাব, খাওয়ার অর্ডার দিয়েছি, আসলে দেখাচ্ছি। কোথাও খেতে গেলেই দীপ দিয়ে দেয় আমাকে খাওয়ার অর্ডার দেওয়ার দায়িত্বটা। যেমনটা বললাম এসছিলাম মোমোয়ামে, এখানে প্রতিটা খাওয়ারই দারুণ। বাট আজ আমরা অর্ডার দিয়েছি বাসিল ফ্রাইড রাইস আর তার সাথে শেজওয়ান ফিশ। খাবারটা ভালোই ছিল, চলো খেয়ে নিই। তো এখন আমরা বাড়ি ফিরে এসেছি, বাড়ি ফিরে এখন ফ্রেশও হয়নি, ফ্রেশ হব। আর যেমনটা দেখলে আমরা ডিনারে খেলাম হচ্ছে শেজওয়ান চিলি ফিশ আর ছিল ফ্রাইড রাইস। ওই গ্রিন ফ্রাইড রাইসটা খেতে খুব ভালো হয় মোমোয়ামের, তো ওটাই আবার আজকে খেলাম। আর সানডেটা সবের মধ্যে মিলে ভালোই কাটলো। অনেক কিছু দেখাতে পারলাম, অনেক কিছু দেখাতে পারলামও না। যেমনটা হলো ইকো পার্কে আমরা ঢুকেই বেরিয়ে আসতে হলো, কারণ টাইমটা আমাদের মাথায় ছিল না যে 7:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো যাই হোক, যেটুকুনি যা ঘুরলাম, বেশ অনেকটা অক্সিজেন পকেটে করে নিয়ে আসলাম ইকো পার্ক থেকে, ভালোই লাগলো ঘুরে সব কিছু। বাকি আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে তোমাদের সাথে আরও একটা অন্য ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।